চলতি মৌসুমে সিরাজগঞ্জের ব্রি-28 ধান আবাদ করে বিপাকে পড়েছেন কৃষকরা। সোনালী রং ধারণ করলেও তা না পেকে চিটা ও ব্লাস্ট রোগের আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে কয়েক হেক্টর জমির ফসল। জেলার 9টি উপজেলাতেই এমন চিত্র দেখা দেয়ার চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে 56 বছরের পুরনো এই জাতটি ব্লাস্ট প্রতিরোধী না হওয়ায় এমন বিপর্যয়। সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, উল্লাপাড়া, কাজীপুর থেকে শুরু করে শাহজাদপুর সহ 9টি উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালী ধানের সমারোহ। তবে এই দৃশ্য কৃষকের মুখে হাসি কেড়ে নিয়েছে। দূর থেকে ধান পেকেছে বলে মনে হলেও কাছে গেলে দেখা যায় ভিন্ন চিত্র। কোনো কোনো ক্ষেত গাঢ় সোনালী হয়ে গেছে, কিন্তু ভেতরে চাল নেই। আবার কোথাও পোকা ও ব্লাস্ট রোগের আক্রমণে শুকিয়ে যাচ্ছে ধানের শীষ। কৃষকদের অভিযোগ, ধানের বিচিত্র এই রোগ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা বলছেন, সময়মতো সার ও কীটনাশক দিয়েও মিলছে না প্রতিকার। বিঘার পর বিঘা জমির ধান এখন কেবলই চিটা। ধানগুলা দেখে মনে হচ্ছে পাচ্ছে, গত ধানগুলা পাকে নাই। কি রোগ আমরা এটা বুঝতে পারতেছি না। কৃষি বিভাগে হয়তো যোগাযোগ করা হইতেছে। চলতি মৌসুমে সিরাজগঞ্জ জেলায় 1,41,800 একর জমিতে ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,41,755 মেট্রিক টন। ফলন বিপর্যয়ের এমন পরিস্থিতিতে সামগ্রিক লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যখন ফুলা বাড়াইছে, ফুলা বাড়ানোর পরই ধান পাকার মতো হয়ে গেছে। পরে হাতে দেখেছে সব চিটা, এটার কোনো সারার মতো এটা কোনো প্রকল্প বের হয় নাই। ব্রি ধান 28 জাতটি পুরনো হওয়ায় এটি নেক ব্লাস্ট রোগের প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে। ফলে এই জাতটি চাষে কৃষকদের নিরুৎসাহিত করার পাশাপাশি মাঠ পর্যায়ে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 28 জাত অত্যন্ত সংবেদনশীল ব্লাস্টের প্রতি। আমরা কৃষক ভাইদেরকে অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে যাতে তারা আগামীতে ব্লাস্ট প্রতিরোধী জাত যেগুলো আছে সেগুলো ব্যবহার করে এবং বিধান 28কে ছেড়ে দেয়। ব্লাস্টে করণীয় সম্পর্কে বিশেষত নেটিভো ট্রুপার এই জাতীয় ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছি। কৃষি বিভাগ থেকে লিফলেট ছাপানো হয়েছে, উঠান বৈঠক চলমান আছে। রোগ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে অপূরণীয় ক্ষতির মুখে পড়বে জেলার কৃষি খাত, এমনটাই শঙ্কা ক্ষতিগ্রস্ত কৃষকদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।